নাকর প্রসঙ্গ বাড্ডা ও লালবাগ থানায় 2 হত্যা মামলায় 3 দিন করে পলকের 6 দিনের রিমান্ড মঞ্জুর। এদিকে লালবাগ থানার হত্যা মামলায় টুকু, আরিফ খান জয় ও সোহেলের 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এছাড়াও আদাবর থানার মামলায় আহমদ হোসেন ও তানভীর হাসান সৈকতের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এসব বিষয়ে জানতে বিস্তারিত সিএমএম কোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, রিমান্ড দেয়া হলো যে মামলাগুলোতে, সেই সম্পর্কে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? অনেক আজকে সাত সকালে 4টি মামলায় আজকে 6 জনকে আদালতে তোলা হয়। তাদের মধ্যে রয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, রয়েছে দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, রয়েছে ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, পাশাপাশি রয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। এছাড়া রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, রয়েছে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল। তাদেরকে আজকে আদালতে তোলা হয়। 2 দফা রিমান্ড শেষে আজকে তাদেরকে আদালতে তুলে নতুন আরও 4টি মামলায় যে রিমান্ড আবেদন করে পুলিশ, সেই মামলায় আমরা দেখেছি যে জুনায়েদ আহমেদ পলককে 2টি মামলায়, সূত্রাপুর থানার একটি মামলায় এবং বাড্ডা থানার একটি মামলায় জুনায়েদ আহমেদ পলককে 6 দিনের রিমান্ড দিয়েছে, 3 দিন করে। আর বাকি যে আসামিগুলো রয়েছে আদাবর থানায় এবং লালবাগ থানায়, এই বাকি মামলাগুলোর আসামিদেরকে 3 দিন করে রিমান্ডের মঞ্জুর করেছে আদালত। এবং আদালতে এসে মামলাগুলোর তদন্তকারী কর্মকর্তারা বলেন যে এর আগের যেই রিমান্ডগুলো হয়েছে সেখানে তারা সুষ্ঠু কোনো তথ্য পাননি, যার কারণে আরও সুষ্ঠু তথ্য পাওয়ার জন্য জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এবং যার ফলে তারা এসে, আইনজীবীরা এসে, তারা নতুন করে মামলার তদন্তকারীরা এসে এখানে ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন মইনুল ইসলাম, তার কাছে আর্জি করেন। এবং উভয় পক্ষের শুনানি শেষে, অর্থাৎ আসামিদের পক্ষেও আইনজীবী ছিলেন, প্রত্যেক আসামির পক্ষে আইনজীবী ছিলেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন। উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে পলককে 2টি মামলায় 3 দিন করে 6 দিন এবং বাকি আসামিদেরকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করে। এই দফায় আসলে 3 দফায় তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে আজকে। এখন এই সিএমএম আদালত থেকে তাদেরকে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। এবং আরও আমরা দেখেছি যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিভিন্ন মামলায় এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদের সদস্যদের নামে হত্যা মামলা করা হয়েছে। সেই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করা হয়ে আদালতে নিয়ে আসা হয়, রিমান্ডে নিয়ে যাওয়া হয়। এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে আজকের সবশেষ খবর। জুনায়েদ আহমেদ পলক সহ 7 জনকে নেওয়া হয়েছিল আদালতে এবং সেখান থেকেই যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন।